এবং সেখানে যেতেনও, কিন্তু আমার হাজবেন্ডকে আমি কখনোই দেখিনি তার সাথে কথা বলতে। যখন শাশুড়ি বাড়িতে আসে তার 15 থেকে 20 দিন পর থেকেই আমার হাজবেন্ড গোপনে সেই আগের স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করেন। আমি একদিন বুঝতে পারায় সে একটু অন্যমনস্ক হয়ে যায়, তবে আমি কিছুই বলতাম না। আমার সামনে বসে আমার শাশুড়ি তার আগের ছেলের বউয়ের সাথে কথা বলতো, তবে আমি ওটাতেও কিছু মনে করতাম না, কোনো প্রতিবাদ করিনি। তারপরেও আমার জীবনের সেই কালো অধ্যায় যখন শুরু হলো 2018 থেকে, আমার জীবনে শুধুই দুঃখ আর কষ্ট। আমি যেন বাবার বাড়ি থেকে 4-5 দিন ঘুরে আসি, এরকম একটা কথা আমার শাশুড়ি আমাকে বলতেন। কিন্তু আমার বাবার বাড়ি কাছে, আমি বলতাম যে আমি শুধু শুধু বাড়িতে কেন যাব, আমার ভালো লাগে না, আর আপনার ছেলেও পছন্দ করে না। আর এগুলো বলাতে মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়াও হতো। একদিন ঝগড়ার পর আমি আমার বাবার বাড়ি চলে আসি। সারাদিন কেটে গেল। রাতে মনে করলাম যে হয়তো আমার হাজব্যান্ড আসবে, তাই তার জন্য রান্না করে খাবার রুমে নিয়ে বসে আছি। কিন্তু রাত 12টা বাজে, সে আসে না। তারপর এভাবেই পুরো রাতটা কেটে গেল। মাঝে মধ্যে আমি তাকে ফোন দিয়েছিলাম, তবে তার ফোন বন্ধ পাচ্ছিলাম, তাই ভাবলাম সে হয়তো রাগ করে ফোন বন্ধ রেখেছে। আমি ফজরের নামাজ শেষ করে শ্বশুর বাড়িতে চলে আসি। এসে দেখি আমার হাজবেন্ড ঘুমিয়ে আছে, আর আমি সকালে প্রতিদিনের মতো বাসি কাজ করে রান্নার জন্য রান্নাঘরে গেলাম। এগোতেই দেখি শাশুড়ি উঠে বের হয়ে আসলো। শাশুড়ি বলল, কি হয়েছে, এত সকালে রান্না করছো কেন? আমি বললাম, মা, অনেক সকালে উঠে পড়লাম, তাই ভাবলাম রান্না শুরু করি। তারপর শাশুড়ি বলল, তুমি কখন আসছো? বললাম, এই কিছুক্ষণ হলো। এভাবেই কেটে গেল 2 দিন। 3 দিনের মাথায় হলো বৈশাখী ঝড়ের মতো আমার সংসারে শুরু হলো এক দারুণ অশান্তি। হাজবেন্ড মোটেই আমাকে দেখতে পারছেন না। একদিন তো আমাকে প্রচুর পরিমাণে মারধর পর্যন্ত করলেন। এক পর্যায়ে গ্রাম্যভাবে ছাড়াছাড়ি হয়ে যাবার প্রস্তুতি হচ্ছিল। আমি জানতে পারি যে আমার শাশুড়ি নাকি গ্রামের খুব প্রভাবশালী একজন, আমি তার নাম উল্লেখ করছি না, ওই ব্যক্তিকে বলেছে যে আমাদের তালাক করিয়ে দিতে, কাবিনের টাকা দিয়ে দেবে, যে কোনো কিছুর বিনিময়ে যেন তালাক হয়ে যায়। কারণ শাশুড়ি জানতো যে আমার সাথে ওনার ছেলের তালাক হয়ে গেলে ওনার ছেলে সেই প্রথম স্ত্রীর বাড়িতে চলে আসবে, আবার তার সাথে বিয়ে দেবে, আর সে বিদেশে থেকে যে টাকা পয়সা এনেছে সেগুলো তার হবে। কিন্তু গ্রাম্যভাবে যখন সবাই বসলো, তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করব, আমি কি আমার সংসারে ফিরে যেতে চাই নাকি বাবার বাড়িতে যেতে চাই। কারণ আমাকে খুব মারধর করেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে। কিন্তু তবুও আমি বলেছিলাম, না, আমি আমার শ্বশুর বাড়ি যাব, কারণ বিয়ে মানুষের জীবনে একটাই হয়, আর আমার সেটা হয়ে গেছে। তাই আমি যত কষ্টই হোক না কেন শ্বশুর বাড়িতেই ফিরে যেতে চাই। তারপর স্বাভাবিকভাবে আমি বাড়িতে চলে আসলাম। গ্রামের লোকজন সবাই মিলে আমাকে আমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল। কিন্তু শাশুড়ির মনে তখন লেগেছিল আগুন, কারণ শাশুড়ি তো এটা চায় নাই। তাই শাশুড়ি গোপনে গেল আমার গ্রাম থেকে আরও একটু দূরের আরেকটি গ্রাম। সেই গ্রামটির নাম মোষখোলা, এবং সেখানে একজন কবিরাজ ছিলেন যিনি মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতেন। অর্থাৎ তিনি স্বামী স্ত্রী তালাক করানো ইত্যাদি যে সমস্ত বাজে কাজ আছে সেই কাজগুলোই তিনি করতেন। এবং সেখানে গিয়ে আমার শাশুড়ি তাকে আমার বিষয়ে জানায়। আমার কিছু চুল, আমার পরনের গোপন কিছু কাপড় তার কাছে নিয়ে যেতে হবে, এরকম একটা কথা তিনি বলেন আমার শাশুড়িকে। শাশুড়ি বাড়িতে ফিরে আসেন। তিনি জানতেন যে আমার মাথার চুল আমি কোথায় ফেলি, আমার শরীরের ব্যবহার করা কাপড় চোপড় কোথায় পরিষ্কার করতে রাখি, তাই সেই সুযোগ মতো সেগুলো ব্যবহার করে। বলতে গিয়ে আমার যে এত কষ্ট হচ্ছে তা আপনাকে বোঝাতে পারবো না। তখন থেকেই শুরু 2019 সাল নভেম্বরের 5 তারিখ। হঠাৎ আমি আমার শ্বশুর বাড়ির কাউকে দু চোখে দেখতে পারছি না, আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি না। এমন একটা অবস্থা যেন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতে পারলেই বাঁচি। তবে আমার এই অবস্থা দেখে আমার বাবার একটু সন্দেহ হয়েছিল, কারণ আমাকে যেভাবে মারধর করেছিল আমার হাজব্যান্ড, তারপরেও আমি সেই বাড়ি যাওয়ার জন্য রাজি ছিলাম। এখন কেন এরকম করছি, আমার শ্বশুর বাড়ি থেকে আমি কেন চলে আসতে চাচ্ছি, এইটা ভেবে বাবা অনেক চিন্তায় পড়ে যান। তখন সে আমার বড় আপার শাশুড়ির কাছে গিয়ে এই বিষয়টি বলেন। বড় আপার শাশুড়ি বললেন, একটা হুজুর আছে যাদবপুর নামের একটি গ্রামে, সেই গ্রামে গিয়ে তার বিষয়ে জানাতে। এবং আমার বাবা একটু দেরি না করে সেই দিনই চলে গেলেন সেই হুজুরের কাছে। হুজুরের নাম ছিল শেখ মোহাম্মদ জহিরউদ্দিন।